আসসালামু আলাইকুম। আফগানিস্তান বনাম পাপুয়া নিউগিনির আজ সকালে যে ম্যাচটি হলো এটি নিয়ে আলোচনা করবে এই ভিডিওতে। পাপুয়া নিউগিনিকে 7 উইকেটে উড়িয়ে দিয়ে আফগানিস্তান শুধু পাপুয়া নিউগিনিকে উড়িয়ে দেয় নাই, নিউজিল্যান্ডকে এবারে বিশ্বকাপ থেকে উড়িয়ে দিয়েছে। তো আফগানিস্তান টসে জিতে পাপুয়া নিউগিনিকে প্রথমে ব্যাট করতে পাঠায়। তারা 19 ওভার 5 বলে 95 রানে অল আউট হয়ে যায়। জবাবে আফগানিস্তান 15 ওভার 1 বলে 3 উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। তাদেরও 3 উইকেট পরে তাদের ওপেনার ইব্রাহিম জাদরান সে 0 রান করে আউট হয়। এছাড়া গুলবাজ আজকে বেশি রান করতে পারেনি, 7 বলে 11 রান করে আউট হয়ে যায়। তো এই জয়ের ফলে কিন্তু আফগানিস্তান এবারে টি-20 বিশ্বকাপে সুপার 8 নিশ্চিত করলো। গতকাল ওয়েস্ট ইন্ডিজ তারা নিশ্চিত করছে এই গ্রুপ থেকে। তো আফগানিস্তান নিশ্চিত করার কারণে কিন্তু আজকে নিউজিল্যান্ড ছিটকে গেল। তো তাদের ছিটকে দিয়ে কিন্তু অনেক লাভ হয়েছে। তারা বেশি বেশি এখন পরাশক্তি পাকিস্তান বা যদি বাদ যায় বা ইংল্যান্ড যদি বাদ যায় তাদের সাথে ভালোভাবে খেলতে পারবে। তো তাদের সাথে খেললে কিন্তু নিউজিল্যান্ডের প্লেয়ারের আইপিএল এর অনেক দাম বেড়ে যায়। বিশেষ করে ডারিল মিচেল এবার আইপিএল এ চেন্নাই দলে করেছিল, তার ভিত্তিমূল্য বেশি ছিল না, 2 কোটি রুপি সামথিং ছিল। তাও সে অনেক খুশি, তার ওয়াইফ অনেক খুশি। আইপিএল এ যখন ডাক পেয়েছে তখন কিন্তু তাদের মনে একটা সিরিজ চলাকালীন সময় ছিল। তো ডারিল মিচেল বা গ্র্যান্ড ফিলিপস, টেন বোল্ট সবাই কিন্তু আইপিএল এর জন্য জাতীয় দল থেকে ছুটি নেয়। তো আমার মনে হয় টি-20 বিশ্বকাপে তাদের যেই এখন 2টা ম্যাচ আছে পাপুয়া নিউগিনি তুলনামূলক কম শক্তিশালী দলের সাথে, তো এইগুলা না খেলে আইপিএল এর প্রস্তুতি বেশি বেশি নেওয়ার দরকার। আর তারা কিন্তু বেশি জাতীয় দলের প্লেয়ার খেলায় না, এ টিম খেলায়, এ টিম। তো ট্যাম লেথাম, হেনরি নিকোলাস, তাদের যারা আছে আরো টেস্ট প্লেয়ার তাদের কেনা দরকার। তো তারা কিন্তু এদিক থেকে যদি এখন ম্যাচ গুলা খেলে দেয় আন্তর্জাতিক ম্যাচ গুলা, তখন কিন্তু নিউজিল্যান্ডের টপ অর্ডার বিশেষ করে অ্যালেন, রবীন্দ্র, ক্যানি উইলিয়ামসন, কনওয়ে, ফিলিপস, মিচেল তারা কিন্তু আইপিএল এ যেতে পারবে। স্টার্টনার চেন্নাইয়ের মধ্যে কিন্তু একটা না 2টা ম্যাচ খেলেছে, তাও কিন্তু সে সব সময় আইপিএল এ ছিল। জাতীয় দলের খেলার সময় কিন্তু সে ছুটি নিয়ে আসে না, টেন বল তো কোনোদিন আসে না, টি-20 থেকে অবসর গ্রহণও করেছিল। তো তাদের এখন উচিত যে 2টা ম্যাচ আছে বিশ্বকাপে সেটি না খেলে তারা আইপিএল এর প্রস্তুতি হিসাবে এখন অন্য দলের সাথে তাড়াতাড়ি আন্তর্জাতিক সিরিজ আয়োজন করা, পরাশক্তি পাকিস্তান বা অন্য ইংল্যান্ড তাদের দলের সাথে কিছু রান করা, তারপরে কিন্তু আইপিএল এর নিলামে তাদের দাম অনেক বেড়ে যায়। তো বেড়ে গেলে তারা কিন্তু তাদের অ্যাকাউন্ট ভরপুর করে ফেলায়, ডলার দিয়ে টাকা দিয়ে দেশের জন্য কিছু করুক বা না করুক। তো পাপুয়া নিউগিনি তারা কিন্তু প্রথম ব্যাট করতে নামে তাদের কোনো ব্যাটার কিন্তু ভালো ব্যাট করতে পারে না। টপ অর্ডার উড়া সে 18 বলে 11 রান করে আউট হয়ে যায়। অধিনায়ক বালা 2 বলে 3 রান করে আউট হয়ে যায়। সারকা প্রথম বলে আউট হয়ে যায় 1 বলে 0। বাউ সেও 1 বলে 0। তো 3 বলে 1 রান করে হিরি সুপার 26 বলে 9 রান করে স্ট্রাগল করে খেলতেছিল। সে কিন্তু একটা জুটি করে ডরিগার সাথে, ডরিগা 32 বলে 26 দুজন স্ট্রাগল করে খেলার কারণে কিন্তু 95 রান নিয়েছে। নাইলে কিন্তু উগান্ডার সাথে যে পাপুয়া নিউগিনি আউট হয়েছিল 73-74 রানে, সেটার মতো কিন্তু একটা অবস্থা তৈরি হয়েছিল। তো আফগানিস্তান কিন্তু নিউজিল্যান্ডকে এরকম রানে অল আউট করে দিয়েছিল। আফগানিস্তান আজকে কিন্তু সেটা করতেছিল। তো এই 2 ব্যাটারের কল্যাণে কিন্তু লাস্টে দিয়ে নাও সে 19 বলে 13 রান করে 95 রান করতে পারে, আর 19 ওভার 5 বল খেলতে পারে না, কিন্তু আরো আগে অল আউট হয়ে যায়। আফগানিস্তানের ফারুকিও 3টি উইকেট নিয়ে আজকে 4 ওভারে 16 রান দিয়ে, মোহাম্মদ নবী 1 ওভারে 9 রান দিয়ে কোনো উইকেট পায়নি। নাবিউল হক 2 ওভার 5 বলে 4 রান দিয়ে 2 উইকেট নেয়। এই ফারুকি আর নাবিউল হক কিন্তু এবারে টি-20 বিশ্বকাপে 3টি ম্যাচে আগ্রাসী বোলিং করেছে। 3টি ম্যাচে কিন্তু তারা উইকেট, বিশেষ করে ফারুকি কিন্তু এবার বিশ্বকাপে এখনো টপ উইকেট টেকার। রাশিদ খান আজকে কোনো উইকেট পায়নি, 4 ওভারে 25 রান দিয়ে। নূর আহমেদ 4 ওভারে 13 রান দিয়ে 1টি উইকেট নেয়। ওমর জাই 2 ওভারে 5 রান দিয়ে উইকেট পায়নি। করিম জান্নাত 2 ওভারে 10 রান দিয়ে কোনো উইকেট পায়নি। তারা কিন্তু মুজিবুর রহমানকে খেলায় না। আমরা জানি মুজিবুর কিন্তু ভালো বলার। তো আফগানিস্তানের কিন্তু একটু নেড়ে চেড়ে খেলাচ্ছে টিমটাকে, যারা যেহেতু বলার কিন্তু তাদের 8টা উইকেট কিপার গুলবাজ আর ইব্রাহিম জাদরান আর নাজিমুদ্দিন জাদরান ছাড়া তাদের দলে যারা আছে 8 জনে কিন্তু বোলিং করতে পারে। তো আফগানিস্তান এই জয়ের ফলে তারা এবারে এই
টি-20 বিশ্বকাপে সুপার 8 নিশ্চিত হলো, তারা কিন্তু পরবর্তীতে বাংলাদেশের সাথেও ম্যাচ করার চান্স আছে, তারা যদি গ্রুপ চ্যাম্পিয়ন হয়। আর যদি তারা গ্রুপ চ্যাম্পিয়ন না হয়, ভি থেকে কিন্তু তারা অন্য গ্রুপে চলে যাবে, তখন কিন্তু বাংলাদেশের সাথে ওয়েস্ট ইন্ডিজ পড়বে। তো আফগানিস্তান তারপর ব্যাট করতে নেমে তারা কিন্তু প্রথমে ধাক্কা খায়। পাপুয়া নিউগিনির বলাররা আমরা জানি তুলনামূলক একটু ভালো ব্যাটারদের থেকে, কারণ প্রথম ম্যাচে তারা ওয়েস্ট ইন্ডিজকে কিন্তু বোলিং দিয়ে রুখে দিয়েছিল। দ্বিতীয় ম্যাচে উগান্ডাকে বোলিং দিয়ে মাত্র 74 রান উপর ডিপেন্ড করে কিন্তু রুখে দিয়েছিল। লাস্ট পর্যায়ে উগান্ডা জয় পায়। তো আজকে কিন্তু তারা বোলিং এর ততটা একটা খারাপ করেনি। আফগানিস্তান এই রান নিতে কিন্তু তারা 15 ওভার 1 বল খেলে গুলবাজ 7 বলে 11, জাফরান 7 বলে 0 রান করে আউট হয়। যারা গুলবাদিন নাইব, সে কিন্তু আজকে ওয়ানডাউনে নেমে তার সেই যোগ্যতা 2019 সালের অধিনায়ক ওয়ানডে বিশ্বকাপের তার সেই যোগ্যতা সে বল করতে পারে। অলরাউন্ডার 36 বলে 49 রান করে নট আউট থাকে, 2টি ছক্কা 4টি চারের সাহায্যে। ওমর জাই 18 বলে 13 রান করে আউট হয়ে একটি 4 মারে। মোহাম্মদ নবী 23 বলে 16 রান করে অপরাজিত থাকে। তো পাপুয়া নিউগিনির বলাররা কেউ কিন্তু তেমন কোনো ভালো বল করতে পারেনি, একটি করে উইকেট পায় 3টি বলার। তো এই জয়ের ফলে কিন্তু টি-20 বিশ্বকাপে আবারও বলছি নিউজিল্যান্ডের বিদায়। নিউজিল্যান্ড এমন একটা টিম, লাস্ট টি-20 বিশ্বকাপ বা ওয়ানডে বিশ্বকাপ জয়টাই হবে, তারা সেমিফাইনাল ফাইনাল খেলবেই। যেই বিশ্বকাপ, কোন একটা বিশ্বকাপ নেই, তারা সেমিফাইনাল ফাইনাল খেলবে। এবার কিন্তু তাদের দলটা একটু খরা, বিশেষ করে আইপিএল এর জন্য তারা দলটা গুছাতে পারেনি। তারা দলও গুছাইতে পারেনি। তাদের দলের যে 15 সদস্যের প্লেয়ার, তারা কিন্তু রিসেন্টলি পাকিস্তানের সাথে 2 জন বা 3 জন খেলেছে। আর তারা যার উপর ভর করে, যে রিসেন্টলি চ্যাপম্যান ফর্মে থাকে, তাকে কিন্তু খেলানো হচ্ছে না। কেন হচ্ছে না? বড় বড় নাম কিন্তু দলের আইপিএল থেকে খেলে এসেছে, বড় বড় নাম, তাদের জন্য কিন্তু খেলানো হচ্ছে না নামের ভারের কারণে। চ্যাপম্যান কিন্তু ফর্মে ছিল, মিডল অর্ডারে ফিলিপস, তারপর ডারিল মিচেল, তারা কিন্তু খেলে। কিন্তু ওপেন দিক থেকে কেন উইলিয়ামসন সে রান পাচ্ছে না, অধিনায়ক হিসাবে খেলছে বা তার যে কিংবদন্তি হিসাবে সে খেলতে পারে। ডেভন কর্নে কিন্তু 2-3 বছর হয়েছে আন্তর্জাতিক ম্যাচে অভিষেক হয়েছে, সে ফর্মে নাই। তাকে নিয়ে এত কেলেঙ্কারি, এত হামরি, সে ইনজুরি থেকে এসেছে, তাকে নিয়ে এত খেলার কি দরকার? আমরা জানি নিউজিল্যান্ডের ফিলিপস সে বা মিচেল, সেও কিন্তু উইকেট কিপার, ব্যাটসম্যান চ্যাম্পিয়ন করতে পারে। উইকেট কিপার তারা কিন্তু করাতে পারে। ফিন হ্যালেন তাদের কিন্তু উইকেট কিপারের সরাসরি। তো চ্যাম্পিয়নকে যদি খেলাতো গত ম্যাচে, আমার মনে হয় তারা একটু তুলনামূলক ভাবে ওয়েস্ট ইন্ডিজের সাথে ম্যাচটা জিততে পারতো। কারণ তারা লাস্টে দিয়ে যে বলার 2টা বল করেছে, মিচেল আর স্লাটনা, তারা কিন্তু 37 রান দিয়েছে। তো তারা কিন্তু একটু হেলামি করছিল, মানে দুর্বল প্রতিপক্ষ ভাবছিল ওয়েস্ট ইন্ডিজকে। ওয়েস্ট ইন্ডিজ কিন্তু রিসেন্টলি সাউথ আফ্রিকাকে হোয়াইট ওয়াশ করেছে 3-0 ব্যবধানে, সেটাও কিন্তু দেখতে হবে। আর পাকিস্তানের সাথে কিন্তু নিউজিল্যান্ড জিতে এসেছে, আগে 4-1, তারপর পরবর্তীতে 2-2। তো যে যেমন কর্ম তেমন ফল, এটা কথায় আছে। 2007 সালে বিশ্বকাপে এই মাঠে কিন্তু ওয়েস্ট ইন্ডিজের পাকিস্তান প্রথম রাউন্ড থেকে বিদায় নেয় আয়ারল্যান্ডের সাথে হেরে, এবং ইন্ডিয়া প্রথম রাউন্ডের থেকে বিদায় নেয় বাংলাদেশ বা শ্রীলঙ্কার সাথে হেরে। তো কান টানলে যেমন মাথা আছে, আজকের ম্যাচে নিউজিল্যান্ড আফগানিস্তান জয় পাওয়াতে পাপুয়া নিউগিনির সাথে নিউজিল্যান্ডের মাথা কিন্তু বিশ্বকাপ থেকে ছিটকে গেছে। মজার আরেকটা বিষয় আছে, আজকে রাত্রে যদি যুক্তরাষ্ট্র আয়ারল্যান্ডের সাথে জয়লাভ করে, সেমনি কিন্তু কানটানে মাথা আসবে, পাকিস্তানও বাদ হয়ে যাবে কাগজে কলমে একবার ডাইরেক্টলি। তো আমার কথা হলো, পাকিস্তান আর নিউজিল্যান্ড তারা বেশি একটা, এবার বিশ্বকাপ যেহেতু শেষ, বিশ্বকাপের প্রস্তুতি নেই, তারা 10 ম্যাচের একটা টি-20 সিরিজ করুক। সেই 10 ম্যাচে দেখা যাবে নিউজিল্যান্ডের বলাররা, ব্যাটাররা ভালো রান করবে, সেঞ্চুরি করবে, 5টা উইকেট দখল করবে। তারপর কিন্তু আইপিএল এ তাদের নিলামটা আরো বেড়ে যাবে। আইপিএল এর সময় কিন্তু তারা দলের সাথে থাকে না, ছুটিতে থাকে 3 মাস। যদিও তারা পানি টানে, এবছর পানি টানছে, তাও কিন্তু তাদের ব্যাংক অ্যাকাউন্ট অনেক ইনকাম, মানে ইনকাম সোর্সটা তাদের বেড়ে যায়, ডলার টাকার অভাব নেই। তো আমরা চাই তারা ইনকাম করুক, যেহেতু পৃথিবীতে আপনার টাকা ছাড়া কোনো সম্মান ভ্যালু পাওয়া যায় না। দেশ তো পরের কথা, কিন্তু আমরা বাংলাদেশ কিন্তু নিউজিল্যান্ডের সাথে এমন করে আগে দেশের খেলা, দেশকে আমরা আগে বেশি প্রাধান্য দিই, দেশকে ভালোবাসি। তো নিউজিল্যান্ড তারা দেশকে ভালোবাসে না, তাদের দেশে মনে ক্রিকেটের কালচারটা এত বেশি আমাদের মতো জনপ্রিয় না, এই জন্য। নাহলে তাদের ক্রিকেট বোর্ড কিন্তু করা হতে পারতো ওয়েস্ট ইন্ডিজ, আফগানিস্তান বা অন্য কোনো ক্রিকেট বোর্ডের মতো। বাংলাদেশ তো আছেই, তাদের মতো একটু করা হতে পারতো। তারা কিন্তু এরকম হয় না। তাদের এ টিম টেস্ট প্লেয়ার হেনরি নিকোলাস, তারপর টেম লেথাম, তাদেরকে দিয়ে কিন্তু টি-20 খেলায়। তা আমি আশা করছি নিউজিল্যান্ড আগামী বিশ্বকাপে আরো একটা ভয়ঙ্কর দল নিয়ে আসবে, আইপিএল থেকে উদীয়মান প্লেয়ার বেছে।
তো তারপর কিন্তু আবার তারা প্রথম রাউন্ডে বাদ যাবে। তো এই শরীফ খেলার গল্প। আল্লাহ হাফেজ।